وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله محمد صلى الله मोहब्बते आरेकटु आवाज दिए पड़ो। रास्तार उपरे अनेक मानुष देखेছি, দোকানে বাজারে যারা আছেন আল্লাহর ওয়াস্তে কিছু সময়ের জন্য একটু মাহফিলে বসুন। মাহফিল কি সারা রাত্র না, অর্ধরাত পর্যন্ত, এরপরে তো খুব বেশি সময় তো না, অল্প। আপনারা সবাই মাহফিলে বসেন। এই যে প্যান্ডেলের সামনে যারা দাঁড়িয়ে কথা বলছেন আল্লাহর ওয়াস্তে বসে পড়েন। দুরূদ শরীফ খুব খেয়াল করেন। দুরূদ শরীফ যারা মহব্বতে পড়ে, যত বেশি পড়ে তত বেশি আল্লাহ খুশি হয়। নবীকে যত বেশি ভালোবাসে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। বন্ধুকে যারা ভালোবাসে, আল্লাহর বন্ধুকে চেনেননি, আল্লাহর বন্ধুকে আরো আসতে পারে, আল্লাহর বন্ধুকে আমাদের নবীজি না, এই কথাটা মুখ দিয়ে আসতে চায় না নাকি? আল্লাহর বন্ধুকে জোরে বলেন নবীজি। বন্ধুকে যদি ভালোবাসে তাহলে বন্ধু খুশি হয়ে যায়। নবীর মহব্বতে যত বেশি দুরূদ পড়বেন তত আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হয়ে পুরস্কার দিবেন। কি পুরস্কার? একবার তেলাওয়াত করলে 10টা রহমত আল্লাহ দান করেন, 10টা গুনাহ মাফ করেন, 10টি সম্মান বৃদ্ধি করে দেন। তা আসুন সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কষ্ট হয়েছে? কি লাগছে? ভালো লাগছে? সবার কাছে কি ভালো লাগছে? সবার কাছে একরকম ভালো লাগে না। সব মানুষের অন্তর কিন্তু একরকম না।
কারো অন্তরে সিনেমার স্বাদ, গানের স্বাদ, আর কারো অন্তরে কোরআন তেলাওয়াতের আর দুরূদ শরীফের স্বাদ। ঠিক না? দুনিয়ার সব মানুষ কিন্তু এক না, জীবনও একরকম না, চিন্তাও একরকম না, আমলও একরকম না, মরণটা একরকম হয় না, জানাজাটাও একরকম হয় না। যার আমল যত বেশি মজা, বুঝতে হবে তার ঈমান তত বেশি তাজা। যার ঈমান যত তাজা, তার আমলে লাগবে তত বেশি মজা। কেউ নামাজ পড়ে পাগলের মতো লাগে, কতক্ষণ বের হয়ে যাবে। আর কেউ নামাজ পড়ে সিজদাটা এত মজা লাগে, মনে চায় আল্লাহকে যেন আরেকটা সিজদা দেয়। ঠিক কিনা? সবাই মজা তো একরকম না। যার আমলে যত মজা, যার কাছে ইবাদত মজা লাগবে, বুঝতে হবে তার ঈমানের পরিপূর্ণতা আছে। যার ইবাদতে মজা নাই, বুঝতে হবে তার ঈমানটা 0 পয়েন্টে আছে। আসুন আমরা মোহাব্বতে মন লাগিয়ে আরেকবার করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله দরবেশপুর যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইয়াওর মিয়া, নাকি এটা ইয়াত্তর মিয়া তো পড়া যায়, এটা কি ইয়াওর মিয়া? মতোয়ালি দরবেশপুর নতুন, নাকি নতুন জামে মসজিদ। সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম চৌধুরী। এই ছোট লেখাগুলি চশমা ছাড়া পড়তে পারি না, কোনো কিছু নেবেন না। আচ্ছা আচ্ছা, দরবেশপুর পুরাতন জামে মসজিদ। আজকের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আহমদ হাসান সাহেব গাজীপুর, হযরত মাওলানা শাহ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মৌলভীবাজার, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুশাহিদুল ইসলাম সাহেব নবীগঞ্জি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কনকনে শীতের মধ্যে ঘন কুয়াশা ভরা পরিবেশে টপ টপ করে কুয়াশার পানিগুলো ঝরছে, ঠিক এমনই একটি পরিবেশে দুনিয়ার সবকিছু উপেক্ষা করে মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে, ওলিদের প্রেমে, ইসলাম প্রিয় আল্লাহর বান্দাগুলোকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছে। এই জন্য উচ্চ কণ্ঠে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক
যাকে পছন্দ করেন, যাকে কবুল করেন, বৃষ্টি বাদল, ঝড় তুফান যত কিছু আছে এই সব কিছুকে এড়িয়ে হলেও আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করার মাহফিলে পৌঁছে দেন। যে মাহফিলে দ্বীন আলোচনা হয়, কোরআন আলোচনা হয়, স্বামী রিসালত আলোচনা হয়, আল্লাহ দয়া করে সব কিছু এড়িয়ে তাকে সেই মজলিসে পৌঁছে দেন। আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে একটা দেহের মধ্যে একটা অন্তর আছে, কি বলেন, আছে কিনা? এটা কি দেখেছেন? অন্তরটা কি দেখছেন কেউ? এটা কি দেখা যায়? এটা তো দেখা যায়, কিন্তু দেহের ভিতরে আছে। এটা একটা তালা, এটা আবদ্ধ করে। দুনিয়ার যতগুলো তালা আছে খোলার জন্য একটা চাবিও আছে। কি বলেন? খোলার জন্য একটা চাবিও আছে, কিন্তু অন্তর তালা খোলার জন্য কোন চাবি কি বাজারে পাওয়া যাবে? একটু চিল্লিয়ে বলেন। এই তালা চাবি আল্লাহ পাকের কুদরতি হাত। আল্লাহ পাক যেদিকে চান বড়ে দেন, ঘুরে দেন। এই মুহূর্তে কারো অন্তর আছে সিনেমা হলে, কারো অন্তর আছে গানের মধ্যে, কারো অন্তর আছে খেলার মধ্যে, কারো অন্তর আছে রাজনীতির মধ্যে, কারো অন্তর আছে খানার মধ্যে, কারো অন্তর আছে দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে। আর আমাদের মতো আল্লাহর কিছু বান্দাদের অন্তর আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন বেহেশতের বাগানের মধ্যে। ঠিক না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো। এখন ওসিলাটা কি? প্রত্যেকটা নেক আমল একটা নাজাতের ওসিলা। নামাজ নাজাতের ওসিলা, দুরুদ মিলাদ নাজাতের ওসিলা, ওয়াজ মাহফিল সুন্নি সম্মেলন নাজাতের ওসিলা। এক কথায় যতগুলি ইবাদত আল্লাহর জন্য করা হয় প্রত্যেকটা ইবাদতই নাজাতের জন্য ওসিলা। আর সমস্ত ইবাদতের জন্য ওসিলা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা তো আপনারা বুঝতে পারছেন নাকি? কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো চালান নাই, কিন্তু ঈমান আছে, আমল নেই। আল্লাহ তালাশ করবে আল্লাহর এই বান্দাটাকে কিভাবে ক্ষমা করা যায়। দেখবে যে দরবেশপুর যুব সমাজের উদ্যোগে 14তম সুন্নি সম্মেলনে কনকনে শীতের মধ্যে একদিকে মাথার উপরে কুয়াশা পড়ছে, মাথাটা ভিজে গেছে, গায়ের চাদরটা জ্যাকেটটা ভিজে গেছে, তারপরও কোরআন হাদিসের মহব্বতে মজলিস ত্যাগ করে না। তখন আল্লাহ পাক বলবে, ফেরেশতারা যাও, এদেরকে ছেড়ে দাও, আমি এদেরকে মাফ করে দিলাম। আল্লাহ তো দয়াশীল, আল্লাহর দয়ার কোনো শেষ নেই। কি বলেন, আছে নাকি? দুনিয়াতে বান্দার প্রতি আল্লাহ যতটা দয়াবান, মৃত্যুর পরে আল্লাহর দয়া লক্ষ লক্ষ গুণে বেড়ে চলবে। কিয়ামতের ময়দানে বান্দার প্রতি আল্লাহর দয়া কোটি কোটি গুণে বেশি বেড়ে চলবে। আর একটু আস্তে করো, একটু জোরে বললে তো সমস্যা নেই নাকি? শক্তিটা কার? চিল্লিয়ে বলেন আল্লাহ। সবাই একবার আল্লাহর শক্তি দিয়া একবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়েছেন না? কি খুশি হয়েছেন না? ফেরেশতারা, আপনারা না বেজার হয়েছেন? মাশাআল্লাহ।
বেজার তো একজনে হয়েছে। তাকে চিনেন আপনারা? দেখছেন? দেখেননি? ইবলিস কিন্তু দুই প্রকার। ওয়াজ হুজুররা করছে, আমি ওয়াজ বেশি করতাম না, ওয়াজ জানি না কি, আমি কি ওয়াজ জানি নাকি? একটু কথাবার্তা বলবো আপনাদেরকে নিয়ে, রাজি আছেন তো? ইবলিস দুই প্রকার। একটা কোরআন শরীফের শেষ প্রান্তে আল্লাহ বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। কয়টা? একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানুষ শয়তান। জিন শয়তান কিন্তু এখন আমাদের কাছে নেই, মাহফিলের আশেপাশে হয়, তাকবীরের আওয়াজ যতটুকু গেছে এতটুকুর মধ্যে নেই। আগুন দেখলে থাকে না, লাঠি দেখলে থাকে না, তাবিজ দেখলে থাকে না, ঠিক কিনা? কিন্তু মানুষ শয়তান কিন্তু মাহফিলে থাকতে পারে। কি বলেন আপনারা? 30 পারা কোরআন যদি গলায় ঝুলিয়ে দেন, তারপর সমাজ থেকে তাড়ানো যায়। এরা সমাজের ক্ষতি করে, আমলের ক্ষতি করে, নেক কাজের ক্ষতি করে, ভালো কাজের ষড়যন্ত্র করে। তারা করে মানুষ শয়তান। কি কথা ঠিক কিনা? হাজিরিন, কোরআন শরীফ থেকে আমি একটা আয়াত করছি, আপনারা দোয়া করেন, এর উপরই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের থেকে একটা প্রতিশ্রুতি নিতে চাই। আমি একটু আস্তে ধীরে বলবো, তা আপনারা তো আমার সাথে থাকতে চান, কি বলেন? থাকতে চান তো? মুনাজাতটা দিয়ে আমরা একসাথে সবাই চলে যাব নাকি? পানি পড়ো আর সিন্নি পড়ো, যাই পড়ো, আসি আমরা। কি বলেন আপনারা? আপনাদের দেশে বিরিয়ানির কো সিন্নি, আর আমাদের দেশে ক্ষীরে যে বলে সিন্নি, ক্ষীর। আপনারা ক্ষীর বলেন, আমরা সিন্নি বলি, বুঝছেন তো? আল্লাহ আমাদেরকে দয়া করছেন, আল্লাহ আমাদেরকে কি করছেন? দয়া করছেন। কোন যুগে, কোন কালে, কোন মানুষকে, কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এতটা দয়া করেন না আমাদেরকে যতটা দয়া করছেন। একটু আলহামদুলিল্লাহ বলতেন না? আল্লাহ সবচেয়ে বড় দয়া যেটা, সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল দান করছেন। ঠিক কিনা? আমাদের নবী সবচেয়ে বড় না ছোট? কে জানি কথা বলছেন মনে হয় ভিতরে, কেউ কথা বলছেন? কথা বলবেন। আমাদের নবী সবচেয়ে ছোট না? সবচেয়ে বড় মানে কি? এতটুকু বড়? আরো বড়? এর মানে কি? এক কথায় আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়ে আমার নবীর রেসালত ততটুকু নিয়ে। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বিশ্ব জগতের মুমিনকে সাহায্য করেছেন, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠিয়েছেন। আল্লাহ আরো বলছেন, সৃষ্টি জগতের মধ্যে যত আপন, যত দরদি আছে, নবী সবচেয়ে বড় দরদি। ঠিক না? النبي أولى بالمؤمنين من أنفسهم। মুমিনের আত্মা দেহের যত নিকটে,
নবীজি মুমিনের আত্মার চাইতো আরো লক্ষ লক্ষ গুণে মুমিনের কাছে। আত্মা যত মানুষ আত্মাকে যত বেশি মায়া করে, নবী তার চেয়ে আরো বেশি মায়া, আরো বেশি দরদে। দুনিয়াতে মা বাপ অনেক আপন, স্বামী অনেক আপন, বিবি অনেক আপন, ভাই অনেক আপন, সন্তান অনেক আপন, কিন্তু আমার নবীর চাইতে বেশি না। কথা ঠিক কিনা? আমার নবী সবচেয়ে আপন, সবচেয়ে দরদি। সেই নবী পাঠাইয়া আল্লাহ আমাদেরকে দয়া করছেন। তা আল্লাহ আমাদেরকে দয়া করছেন, এই বিষয়টা নিয়ে কথা বলবো। শুরু এবং শেষ শুধু দয়া। কি বিষয়টা কি? চিল্লিয়ে বলেন। বিষয়টা হইল দয়া। আমি কোন আঙ্গিকে কথা বলি এটা আপনাদের নলেজে থাকলো। وأزواجه أمهاتهم। নবী মুমিনের আত্মার চাইতে আপন, কাছে, আর নবী স্ত্রীরা মুমিনের মা। সুবহানাল্লাহ বলেন না। নবী স্ত্রীরা মুমিনের কি? একটা ফাঁটা মার্কা শিক্ষিত বাংলাদেশে আছে। এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে কয়েকদিন আগে গত টক শুতে জনমে সুবানি খেয়েছি। এরা কয় নবী স্ত্রী করে বিয়ে করতে পারতো না কেন? একটু নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ নিজে বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের মাগণকে তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হলো। এটা সুবহানাল্লাহ বলেন না। নবী স্ত্রীরা মুমিনের কি? আমাদের বাপ কয় প্রকার? বাপ হইল ৬০ জন। অর্থাৎ আদম নবী আদি পিতা, ইব্রাহিম নবী ধর্মের পিতা, যেইভাবে জন্ম দিছে জন্মদাতা পিতা, আর আমার নবী হইলেন রুহানি পিতা। কথা ঠিক না? নবী স্ত্রীরা যদি মা হয় তো নবী কি হবে? বাপ হয়েছিনি হিসাবেই তো নবী বাপ হয়েছিনি। এটা সুবহানাল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ বলতেন না? এখন বাপে রুজি করে, অর্জন করে, ভোগ করে কে? সন্তান। এই বাড়ি, ঘর, জায়গা, জমিন, আলিশান বাড়ি, এটা কি বাপে কবরে নিয়ে যায়? কার জন্য রেখে যায়? কোরবানির সময় বড় গরু কোরবানি দেয়, বাপে গোস্ত খায় না, কিন্তু ছেলেরা খায়, হেসকে খায়, বাপে আত্মতৃপ্তি পায়। ঈদের দিন বাবা একটা নতুন জামা কিনে না, একটা বোটকা কিনে না, একটা বাঁশি কিনে না, বাচ্চারে কিনে দেয়, আত্মতৃপ্তি পায়। কথা ঠিক না? বাজারে যায়, বাবা কিছু খায় না, সন্তানের জন্য কিছু নিয়ে যায়, আত্মতৃপ্তি পায়। এটাই তো নিজাম। আল্লাহ পাক ঘোষণা দিলেন, নবীকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামতে উজমা দান করলাম। এটা একটা বড় নিয়ামত, যেটা বেহেশতের একটি ঝর্ণা। এই নিয়ামত আল্লাহ কোন নবীকে দেন না, দিচ্ছেন আমাদের নবীকে। নবী কাঁদে, আপনারা এত বড় নিয়ামত দিলাম, আপনি কাঁদছেন কেন? বলে আমার ছেলেগুলো তো নিয়েই গেলেন। নবীর কোন ছেলেরা জীবিত ছিল? কি বলেন ছিল? ছিল না। আপনারা দাঁড়াচ্ছেন কেন? কি বসার জায়গা পাচ্ছেন না দেখে দাঁড়াইছেন নাকি? না আপনারা ভলান্টিয়ার? কোনো ভলান্টিয়ার লাগবে না, বসে যান। ভলান্টিয়ার আমার মাহফিলের ভলান্টিয়ার, আমার আলোচনা যতক্ষণ, আমি নিজেই ভলান্টিয়ার। কি করবো? আমি নিজেই ভলান্টিয়ার, কোনো ভলান্টিয়ার লাগবে না, সব বসে ওয়াজ শুনে।
কারণ ভলান্টিয়াররা অনেক কষ্ট করছেন। এখন একটু কথা শোনেন, এখন তো কিছু শোনার দরকার, কষ্ট করছেন কিছু শোনার দরকার আছে না? আপনারা অনেক কষ্ট করছেন কয়েকদিন, দীর্ঘদিন মাহফিলের জন্য, এখন একটু বসে কথা শোনেন। এখন আমার আল্লাহ বলেন, হাবিব, যেই নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার চাইতে বড় নিয়ামত দান করি। আপনার ছেলেগুলো নিয়ে গেলাম, কাউসারের মালিক বানাইলাম, এটা আপনি কারে খাওয়ায়া তৃপ্তি মিটাবেন? আমার আল্লাহ জানিয়ে দেন, এই আমত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সমস্ত উম্মত গুলাকে আপনার সন্তান বানায়া দিলাম। নবী রাসূলের শত্রু আছে দেখি কি বলে? দুশ্মনী সব জায়গায় আছে, মাটির নিচে আছে। কি মাটির নিচে নাই? আছে। কিয়ামতের ময়দানে আপনি রাহমাতুল লিল আলামিন নিজের হাত মুবারকে কাউসারের পানি আপনার উম্মতের এই রুহানি সন্তান গুলোকে পান করায় আপনার মনের চাহিদা মিটাইয়া দিবে। দয়া করছেন নবী পাঠায়, আর কোন নবী উম্মতের পানি পান করাইব? তো জোরে করাবে না। আল্লাহ আমার নবীকে দিয়ে আমাদেরকে কাউসার পান করাবে। বন্ধুগণ আমার আল্লাহ কেমন দয়া করলেন! কিয়ামতের ময়দানে 3 দল মানুষ হবে। কয় দল? 3 দল। কাতার হবে 120টা, দল হবে 3টা। চিলিয়া বলেন কয়টা? 3টা। আবশ্য আছে আমার আল্লাহ বলেন, আসহাবুল ইয়ামিন, আরশে আজিমের ডান পাশে থাকবে একদল, তারা হবে ডানপন্থী। আমার আল্লাহ বলেন তারা ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে জান্নাত, তারা সেখান থেকে জান্নাতে যাবে। তাদের নেক আমল বেশি, তাদের গুনাহ কম। আচ্ছা, এই এক দল। আরেকটা দল হইল ওয়াসহাবুস শিমাল, আরেক দল হলো আরশে আজিমের বাম পার্শ্বস্থ। ঠিক আছে, আচ্ছা পাইছি। এই ভাইয়েরা আমার আল্লাহ বলেন আর একটু দল আরশে আজিমের বাম পার্শ্বস্থ। মা আসহাবুস শিমাল, তারা হবে অতি নিকৃষ্ট, তাদের নেক আমল কম, তাদের গুনাহ বেশি।
তারা আরশে আজিমের বাম পাশে থাকবে জাহান্নাম, সেখান থেকে তারা জাহান্নামে যাবে। আর একটা দল হলো والسابقون السابقون, এরা হলো অগ্রবর্তী দল। আমরা মানুষ, স্ত্রীতে যারা বসছে এরাও মানুষ, কথা ঠিক কিনা? তবে আর একটু দিয়েছি নাকি, রাগ করছেন নাকি? হ্যাঁ, এরা একটু দিয়েছি, স্টেজে বসছে, সম্মান তো আল্লাহ দিচ্ছে। আর আমার আল্লাহ বলেন আর একটা দল আরশে আজিমের ডান পাশেও থাকবে না, বাম পাশেও থাকবে না। এরা আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবে, তারা হলো ভিআইপি পার্সন। এদের পরিচয়টা হলো উলাইকাল মুকাররাবুন, তারা অগ্রবর্তী দল, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এরা কি? আমার আল্লাহ বলেন মিনান নাবিয়্যিন, এক নম্বরে নবীগণ, ওয়াসিদ্দীকিন, দুই নম্বরে সত্যবাদী সাহাবীগণ, তিন নম্বরে ওয়াসশুহাদা, শহীদগণ, চার নম্বরে ওয়াসসালিহিন। এরা হলো উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামগণ। তারা সেদিন বিনা হিসাবে জান্নাতে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই যারা সেদিন বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের সাথে আমরা যাইতে চাই। রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? মনে হয় রাজি নেই, আওয়াজে বোঝা যায় রাজি নেই। কি বলেন, রাজি আছেন? দুইটা হাত তুলে দেখাইতে পারবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই বাতিটা আমার দিকে দিচ্ছেন কেন? এই বাতিটা সেই দিকে ছিল, এখন আমার ঘুরে আমার দিকে দিচ্ছে, যেন আমার চোখের 12টা বাজে। এটা বন্ধ করে দিন, বাতিটা বন্ধ করে দেন। আচ্ছা, মানুষ আসতেছে, আরো আসবে, চিন্তা করি না। পানি পড়ুক নাকি না, সমস্যা? আমরা আমার উপরে পড়তে থাকবো, নাহলে আর হিংসা করবো। কেউ হুজুরের দিন বুঝছে দেয়, আমগুলি কেউ বুঝছে দেয়, কি ঠিক না? কেউ হুজুরের মাথার উপরে বুঝছে দেয়, আমগুলো বুঝছে দেয় না, কেউ না। আমি এই জন্য মাহফিলে অনেক সময় চা খাই না, এবং হুজুরের কেউ চা দেয়, আমগুলো কেউ দেয় না। আর চেয়ারে বেশি, এটা হলো না বলে তো কথা বলা যাবে না, এই জন্য। আর পারলে আমি আপনাদের সাথে বসতাম, বিশ্বাস হয়। উপরে বসার মধ্যে কোনো লাভ নাই, নিচে বসার মধ্যে লাভ বেশি। পুষ্করির মধ্যে কচুরি ফানা ছিলেন, এই কচুরি ফানার নিচে মাগুর মাছ থাকে, কই মাছ থাকে, বড় বড় শিং মাছ থাকে। কচুরি ফানা বাজারে নিলে ফিরবো, আর মাগুর মাছ নিয়ে গেলে আপনাকে মাথায় যাবে, কিন্তু এরা কচুরি ফানার নিচে থাকে। কি কথা ঠিক কিনা? আমি উপরে মনে করলেন যে আমরা কচুরি ফানা আর আপনারা মাগুর মাছ, দাম বেশি না আপনাদের? একটু মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ বলছেন এদের সাথে কারা জান্নাতে যাবে? একটু আস্তে আস্তে করি নাকি? আমি আমার অভ্যাসে আমি এইভাবেই কথা বলি। যারা আল্লাহকে মানে, যারা রাসূলকে মানে,
যারা তাওহীদ মানে এবং রিসালাত মানে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। তাওহীদ আর রিসালাত যারা মানে, আল্লাহকে মানে, রাসূলের মানে, আমার আল্লাহ বলেন তারা কিয়ামতের ময়দানে ওই সমস্ত আল্লাহর বান্দাদের সাথে জান্নাতে যাবে যাদেরকে এই দুনিয়াতে আল্লাহ আনআম করেছেন, অনুগ্রহ করেছেন, জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন। তারা হলেন নবীগণ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা আল্লাহকে মানে, রাসূলের মানে, তারা নবীদের সাথে জান্নাতে যাবে, সাহাবীদের সাথে জান্নাতে যাবে, শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে যাবে, আউলিয়ায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। আল্লাহ দয়া করছেন, এই ঘোষণা কোন নবীর উম্মতের আল্লাহ দেন না, শুধু আমাদেরকে দিচ্ছেন। একটু মারহাবা বলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহ দয়া করেছেন, নবী পাঠাইয়া কেমন দয়া করেছেন। এটা বন্ধ করলে কি চায়? ওরা আসুক আসুক, আপনার একটু ধৈর্য ধরুন। তারা হয়তো খাইতে গেছে, তাও তো হইতে পারে। ঠিক আছে, চলো চলো, আপনারা আমার দিকে চান, আপনাকে ছবিতে লাগবে না, আপনারা আমার দিকে চান। বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়াবেন না। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। হযরত আয়েশা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে ৮০ কাতার মানুষের মধ্যে আপনার উম্মত হবে কত কাতার? নবীজি বলেন, আয়েশা রে, ১২০ কাতার মানুষের মধ্যে আমার উম্মতের সংখ্যা হবে ৮০ কাতার। আল্লাহু আকবার। ও নবী, কিভাবে আপনার উম্মতের চিনবেন? এতগুলি মানুষের মধ্যে আপনি চিনবেন কি করে? নবী বলেন, আয়েশা গো, হাজার হাজার ঘোড়ার মধ্যে যেই ঘোড়াটা সাদা দবদবে দেখা যাবে, ওই ঘোড়াটা চিনতে কেউ ভুল করবে না। কি কয় না? কয় কিয়ামতের ময়দানে আমার উম্মতের পরিচয় পাবো আমি ৩টা উপায়ে। কয়টা? ৩টা মাধ্যমে আমি চিনতে পারবো। ১ নম্বরে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াজু, যারা দুনিয়ায় ৫ বার ৫ ওয়াক্ত নামাজ আদায় করেছে, ৫ বার ভালো করে ওযু করেছে, এই ওযুর জায়গাগুলা পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করতে দেখা যাবে। এই ওযুর পরিচয় দেখে আমি আমার উম্মতের পরিচয় পেয়ে যাব। ২
দুই নম্বরে আমার উম্মতের পরিচয় পেয়ে যাব কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে। আমার উম্মতের ডান হাতে উজ্জ্বল অবস্থায় আমলনামাগুলো দেখা যাবে, উজ্জ্বল। তিন নম্বরে পরিচয় পাব এই দুনিয়ায় যাদের ছোট ছোট বাচ্চারা মারা গেছে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 7 বছরের ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে যাদের ইন্তেকাল করেছে, মায়ের বুক খালি করেছে, বাবার বুক খালি করে কবরে চলে গেছে। ওই সন্তানের জন্য বাবা মা সারা জীবন চোখের পানি ফেলে ফেলে কাঁদছে। ওরে আয়সা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সামনে দিয়া তাদের ওই ছোট ছোট বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করতে দেখা যাবে। যাদের সামনে দিয়া এই নাবালক সন্তানগুলো দৌড়াদৌড়ি করতে দেখা যাবে, এই পরিচয়টা দেখি আমি পরিচয় পেয়ে যাব, এরা আমার উম্মত। আমার প্রাণের বন্ধুরা, নবী বলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান আমার আল্লাহ কাকে দিয়ে উদ্বোধন করবে? নবী বলে, আয়েশা রে, قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع أو كما قال عليه الصلاة والسلام وفي رواية إشفعت شفا। কষ্ট হয়, বিরক্ত আসছে, ও চলবে তো, 1 ঘন্টা তো মনে চলে গেছে, যায় না এখন, না গেল কাছাকাছি হয়ে গেছে, ঠিক না? কি তারে কবা আমার নবী ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্যে হতে আল্লাহ পাক আমি রাসূলের নেতৃত্ব দিবে, আর কাউকে দেওয়া হবে না। সেদিন যত নেতৃত্ব চলবে নবী, যোগাযোগ চলবে নবীর সাথে, আর কথাবার্তা মুআমালাত চলবে আমার নবীর সাথে। وأنا أول من ينشق عنه القبر। আয়েশা রে, সর্বপ্রথম আমার রওজা মোবারক ফেটে যাবে, আমার রওজা পাকের মাটি 2 দিকে চলে যাবে। সর্বপ্রথম আমি রাসূলের উঠানো হবে, আমার আগে আর কাউকে উঠানো হবে না। আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে। তোমরা একটু বসো, মোবাইল দিয়ে এই বইয়ের কথা শুনো, হালাইতে দিত, হালাইলে আপনি টয়ে দিতেন, ভালাই না, পকেটে রাখো। আল্লাহ কিছু মজা করতে মজা করবো, ঠিক না? রাগটা করে বন্ধুরা রে আমার, হযরত আয়েশা জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আপনি প্রথমে উঠবেন তখন পরিবেশটা কেমন? নবীকে দেখে বলে, আয়েশা রে, আমি যখন ময়দানে হাসরে দাঁড়াবো তখন নজর করে দেখব পুরাটা ময়দানে হাসর খালি, কেউ নেই।
আমি তখন আল্লাহর দরবারে সেজদায় যায় কাঁদবো আর বলবো, আল্লাহ রে, আমার উম্মত গুলা কোন জায়গায় রাখি আমাকে ডাকছো? আল্লাহ ঘোষণা দিবেন, হাবিব আপনার দ্বারা হাসর উদ্বোধন করলাম, এরপর পর্যায়ক্রমে আমি উঠাবো। তবে আপনি কি বলতে চান, আপনার কি চাহিদা আছে বলেন। নবী আল্লাহর কাছে একটা আবদার করবেন, আল্লাহ গো, আজকে এই মুসিবতের দিনে তোমার কাছে কিছু চাই না, শুধু চাই আমার এই 3 গুনাহগার উম্মত গুলোকে আমি রাসূলের হাতের মধ্যে তুলিয়া দেয়। এমন দরদি মানুষ, এমন দরদি প্রেমিক নবী আর কেউ হবে? চিল্লিয়ে বলেন হবে? এই নবী পাঠাই আল্লাহ বলছেন আমাদেরকে দয়া করছেন। নবীজি আরো বলেন, ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফিঈন, যেদিন কারো সুপারিশ চলবে না, সর্বপ্রথম আমি রাসূলের সুপারিশ গ্রহণ করা হবে। হযরত আয়েশা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করবেন? নবী বলে, আয়েশা গো, ছোট ছোট বাচ্চারা যখন তুফান আসে, আসমানে ঠাডা মারে, বাচ্চারা ঘরের মাঝখানে চিৎকার করে কাঁদে, মা অথবা দাদি জড়াইয়া যায় বাচ্চাটাকে বুকে জড়াইয়া মাঝখানে বসে থাকে। কিয়ামতের ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে, কান্না রোল পড়ে যাবে, মানুষগুলি হাহাকার পানির জন্য করবে। আমি উম্মতের প্রেমে যখন দৌড়াদৌড়ি করতে দেখা যাবে, ওই সময় আমার আল্লাহ যায়া আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহর কোলের মধ্যে জড়াইয়া দিবে। আল্লাহ কোলের মধ্যে উঠায়া বলবেন, হাবিব, আমি আপনারে আমার কোলে উঠাইলাম, আপনি কি চান, কার জন্য সুপারিশ করবেন? করেন ইশফা, আপনি সুপারিশ করেন। তুশাফা, আমি আপনারে কোলে উঠালাম, আমার কোলের মধ্যে আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সবাইকে বেজার করলো, আজকে আপনার রহমাতুল লিল আলামিনকে বেজার করব না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। নবী পাঠায়া আল্লাহ দয়া করছেন। মারহাবা। এখনো আপনারা হাঁটাহাঁটি করেন কেন? বসেন ওই সাথে হেবি যাই। কে কইছে চেহারা দেখে? আমার পাড়ার বন্ধুরা কেমন দয়া করেছেন আমার আল্লাহ। একজন কবি তার কবিত্ব ভাষায় বলে, শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার জমিন। আগের নবীরা নামাজ পড়েছেন, তবে নবীদের নামাজ পড়ার জায়গা ছিল 2টি, উম্মতের নামাজ পড়ার জায়গা ছিল 1টি। নবীরা নবীদের ঘরে, আর যেখানে মসজিদ সেখানে 2 জায়গার বাহিরে নামাজ পড়তে পারত না।
উম্মতেরা নামাজ পড়ার জন্য নির্ধারিত একটা জায়গা ছিল মসজিদ। 50 মাইল দূরে হলেও সেখানে গিয়ে পড়া লাগতো। ঘরে পড়লে হইতো না, বাড়িতে পড়লে হতো না, আর একজনের বাড়িতে পড়লে হতো না। আর আমার নবীজি রহমতুল লকব নিয়ে যেদিন দুনিয়ায় আগমন করলেন, নবীজির কদম মোবারক যখন এই জমিনের মধ্যে লাগছে, নবীজির কদম মোবারকের এত বরকত, এত ইজ্জত, এই জমিনে টাচ করার সাথে সাথেই সারাটা পৃথিবী কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নবীর উম্মতের জন্য মসজিদ বানায়া দিলেন। একটু মারহাবা কর। কি বানায়া দিছে? মসজিদ বানায়া দিছে, যেটাকে বলে মসজিদ আম, সাধারণ মসজিদ। বাবাজি আমার, তবে জামে মসজিদে গিয়া যদি নামাজ পড়েন 500 গুণ বেশি সওয়াব। মদিনায় গিয়া যদি পড়েন 50,000 গুণে বেশি সওয়াব। যদি মক্কা শরীফ গিয়ে পড়েন প্রত্যেকটা আমল 1 লক্ষ গুণে বেশি সওয়াব। এই ছাড়া আপনি ঘরে পড়ল হয়ে যাবে, বাহিরে পড়ল হয়ে যাবে, মাঠে পড়ল হয়ে যাবে, হাওরে পড়ল হয়ে যাবে, রোডের মাঝখানে দাঁড়িয়ে পড়লে হয়ে যাবে, এরোপ্লেনে পড়ল হয়ে যাবে, নৌকায় পড়ল হয়ে যাবে, স্টিমারে পড়ল হয়ে যাবে, আর একজনের ঘরে পড়ল হয়ে যাবে। যেখানেই দাঁড়িয়ে যাবেন নবীর উসিলায় আল্লাহর দরবারে উম্মতের ইবাদত কবুল হয়ে যাবে। তার উসিলায় ঘুমাইতেছেন? মনে হয় ঘুমাইতেছেন। কেউ ঘুমান না? মাশাআল্লাহ। উম্মতেরা নামাজি হওয়ার জন্য আল্লাহ সুযোগ করলেন না বেনামাজি থাকার জন্য? কথা বলেন। নামাজি হওয়ার জন্য না? কিন্তু দুনিয়া সব ভালো লাগে, নামাজ ভালো লাগে না। বন্ধুরা আমার, যাই নবীর উসিলায় আমার আল্লাহ দয়া করলেন, এই সারা জগৎটাকে মসজিদ বানাইয়া দিলেন। ওই নবী কেমন নবী রে দুনিয়ার মানুষ? কবি বলে আকে আমদ নকে পালক মেরাজ, আম্বিয়া আউলিয়া মুহতাজ। এই দুনিয়া আমার আল্লাহ কোরবানির গোশত খাওয়ার বৈধতা দিলেন। এইবার আপনারা একটা জোরে সরে বলেন, আমার নবী পাঠায়া আল্লাহ আমাদেরকে দয়া করেছেন কিনা? আমার পাড়ার ভাইরা, আমার আল্লাহ দয়া করেছেন। আগের নবীরা গুনাহ করলেন, গুনাহের কারণে শাস্তি দুনিয়াতে আমার আল্লাহ দিতেন। আর কে কোন গুনার কারণে শাস্তি পাইতেছে আল্লাহ জানাইয়া দিতেন। কিন্তু আমরা নবীর উম্মত, দুনিয়াতে এত দয়া আল্লাহ করেছে। একই ঘরে মা বাপ ছেলে মেয়ে বসবাস করে, মা বাপের গুনাহ সন্তানেরা জানে না, সন্তানের গুনাহগুলি মা বাপ জানে না। ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেবের গুনার খবর মুসল্লিরা জানে না, মুসল্লির গুনাহ ইমাম সাহেব জানেন না। বক্তারা বক্তৃতা দিয়ে যায়, বক্তার গুনার খবর কোন শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনাহ বক্তারা জানে না। ওস্তাদের গুনাহ ছাত্রেরা জানে না, ছাত্রের গুনাহ ওস্তাদেরা জানে না। পিসাবের মুরিদ, পীরের মধ্যে কত গুনাহ মুরিদেরা জানে না,
মুরিদের গুনার খবর হিসাবে জানে না। এইভাবে আমার আল্লাহ নবীর উম্মতের গুনাহগুলি গোপন রেখেছেন। উম্মতের গুনাহগুলি কাউকে জানায়া আল্লাহ সমাজের মধ্যে বেজ্জতি করে না। আর আল্লাহ ওয়াদা করেছেন নবীর উম্মতের গুনাহ আল্লাহ গোপন রেখেছেন। আর নবীর উম্মতেরা যদি গোপনে গোপনে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়, নবীর উসিলায় গোপনে গোপনে আমার আল্লাহ উম্মতের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। আমার আল্লাহ বলে জিবরাইল যা রে, আমার হাবিবেরা জিজ্ঞাসা করো কি কারণে কান্নাকাটি করে। জিবরাইল এসে কয় হুজুর আপনি কাঁদেন কেন? আমি কি কারণে কাঁদে আমার আল্লাহ জানে। আমি জিবরিল তো জানি না, আমাকে একটু বলেন না। নবী কাঁদতে কাঁদতে বলে জিবরাইল রে, আদম নবী আর মা হাওয়া গুনাহ করে না, একটু ভুল করার কারণে 360 বছর কাঁদছে। এরপরে আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার উম্মতের এতদিন হায়াত নাই, আমার উম্মতের হায়াত আল্লাহ কমাইয়া দিল। কিন্তু আমার উম্মতের উঠতে গুনাহ হয়, বসতে গুনাহ হয়, কথায় গুনাহ হয়, নজরে গুনাহ হয়, হাতে গুনাহ হয়, পায়ে গুনাহ হয়, নজরে গুনাহ হয়, জোয়ান কালে গুনাহ হয়, বুড়া কালে গুনাহ হয়, শুইতে গেলে গুনাহ হয়, বেচা কিনায় গুনাহ হয়। আমার উম্মতের গুনার কোনো তুলনা নাই, হায়াত কম। আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ কিভাবে মাফ করবেন? আমার আল্লাহ জানিয়ে দেন হাবিব আপনার কারণে আপনার উম্মতের দয়া করলাম, ইজ্জত আমি আল্লাহ বাড়াইলাম, হায়াত আমি আল্লাহ কমাইলাম, মর্যাদা বাড়াইয়া দিলাম। তবে আপনার উম্মত 300 বছর লাগবে না, 200 বছরও লাগবে না, 100 বছরও লাগবে না, 1 বছরও লাগবে না, 1 দিনও লাগবে না, 1 মাসও লাগবে না, 1 ঘন্টাও লাগবে না, 10 মিনিটও লাগবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে তওবা করে, আপনি রাসূলের ইজ্জতের কারণে আপনার উম্মত তওবা করতে দেরি হবে, জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করব না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। একটু চিল্লে আর সকালে বলেন আমিন। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে কাছে কোন মানুষটা থাকবে? আল্লাহর সবচেয়ে নিকটে কে থাকবে? তখন আমার নবী জবাব দেন, আল্লাহর কাছে ওই মানুষটাই সবচেয়ে বেশি আল্লাহর নিকটতম হবে, আল্লাহর দিদার পাবে, আল্লাহর সন্তুষ্টির নজরের মধ্যে থাকবে, যেই লোকটা দুনিয়াতে গুনাহ করিয়া বেশি বেশি করে তওবা করেছে। কি করেছে? যে ব্যক্তি বেশি বেশি তওবা করেছে, যার আমলের মধ্যে তওবা পাওয়া যাবে, এই লোকটা আল্লাহ পাকের সবচেয়ে কাছে থাকবে। আর এক সাহাবী যে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, দুনিয়াতে আমরা আপনাকে বেশি মহব্বত করি, আপনার ছাড়া আমরা খাই না, ঘুমাই না। ও নবী, আপনারা না থাকলে আমরা পাগল। ও নবী, দুনিয়ায় আমরা আপনার কাছে বসতাম, আপনার চেহারা মোবারকে তাকাইতাম, আপনার মধুর বাণী শুনতাম। নবী গো, জান্নাতের মধ্যে আপনি তো সবচেয়ে দামি এবং বড় জান্নাত পাবেন। আর আমাদেরকে আল্লাহ জান্নাত দিলে ছোট জান্নাত, নিম্নমানের জান্নাত দিবে। নবী,
জান্নাতের মধ্যে আমরা আপনার সাথে গিয়া সাক্ষাৎ করতে পারবো কিনা? তখন আমার নবী বললেন, হ্যাঁ, এই দুনিয়ায় যারা আমি রাসূলের যেমন মহব্বত করবে, যে যত বেশি মহব্বত করবে, যে যত বেশি আমার সুন্নতের আমল করবে, সেই তত বেশি জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে দেখা করতে পারবে। এই জন্য আমার নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতেরা সব জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা যাবে না। ইল্লা মান আবা, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা অস্বীকারী কারা? যে আমার আনুগত্য করেছে, আমার সুন্নতের আমল করেছে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নত অস্বীকার করেছে, তারা কখনো জান্নাতের গ্রাম পাবে না। জুমার নামাজ পড়ার কথা ঠিক কিনা? আর একটু আসতে কোন, জুমার নামাজ পড়েন কিনা? এ মুসলমান, জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নাত, জুমার 2 রাকাতের পরেও 4 রাকাত সুন্নাত, এটা আছে কিনা বলেন? আর একবার বলেন, আছে কিনা? কিন্তু বাবাজিরা, একদল মুসল্লি নবীরা আসে, 2 রাকাত নামাজ ইমামের পিছনে পড়ে, খুতবাটাও ঠিক মতো শুনে না, সালামটা ফিরাইয়া দোয়াটা করিয়ে দিলে আর মসজিদে থাকে না, বের হয়ে যায়। সুন্নতের খবর তার কাছে নাই। সারা জীবন আপনি নামাজ পড়বেন, সুন্নত আদায় করতেন না, কসম আল্লাহ, আপনার ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। রাজি আছেন? সুন্নতের আমল করতে রাজি আছেননি? আর একবার বলেন, আছেননি? সর্বশেষ আর একটা উপদেশ কইতাম, কি বলেন? রাজি আছেন? এই টুপিটা কবরে যাবেনি তো, জোরে বলেন। এই রুমালটা যাবেনি, এই জামাটা যাবেনি, এই পায়জামাটা যাবেনি, জামপারটা যাবে, জ্যাকেটটা যাবে, কিছুই যাবে না। কিছুই, যত কিছু আছে কিছুই যাবে না। আপনার পকেটে কোটি কোটি টাকা, এটাও কবরে যাবে না। কি কর যাবে? এটাও কবরে যাবে না। তবে আমার ভাইয়েরা, এটা কবরে যাবে কিনা? আরেকবার বলে, এটার নাম কি? এটা কবরে যাবে কিনা? বাবাজিরা রে, নবীর উম্মতের পরিচয় কবরে রেখে যখন চলে আসবে, আর সব পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া যাবে, 2 জন ফেরেশতা, একজনের নাম বাশীর আর একজনের নাম মুবাশশার। এই 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসিয়া লাইন ক্লিয়ার করে দিবে। লাইন ক্লিয়ার। এইভাবে আমার দিকে চান, কাফনের কাপড়টা তো এইভাবে মাথাটা বাঁধা রাখছে। ফেরেশতারা কবরে আসে, প্রথমেই চেহারা কাফনের কাপড়টা খুলবে, চেহারাটা খুলিয়া নজরটা দিবে। এই নজরটা দিয়ে যখন দেখবে, যদি লোকটা ইমানদার হয়, তার কপালের মধ্যে ইমানি কালেমা ঝকঝক করতে দেখা যাবে। আর নবীর সুন্নাত, এই দাড়িগুলো, এক একটা দাড়ি এক একটা পূর্ণিমার চাঁদের মতো আলো, পুরাটা খবর আলোকিত হয়ে গেছে। এইবার তারা একজন আরেকজনের কাছে সুসংবাদ দিবে, বাইরে এই লোকটা ইমানদার, এই লোকটা তাওহীদে বিশ্বাসী, এই লোকটা রিসালাতে বিশ্বাসী। সুতরাং এই লোকটা ইমানদার, কোনো সন্দেহ নাই। ওই দেখো নবীর সুন্নাত তার মুখের মধ্যে, যার কারণে পুরা কবর আলোকিত। আর আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, কবরে যায় চেহারার কাপড়ের কাপড় খুলিয়া আমার যেই বান্দার চেহারার মধ্যে আমার হাবিবের সুন্নতটা পাইলা, আমি আল্লাহ যদি তার কবরে আযাব দেই, নবীর সুন্নতের বেজ্জতি হয়ে যাবে। এই সুন্নতটাকে নিয়ে যারা কবরে আসে, এটারে উসিলা বানায়া তার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিলাম।
কোন দিন খবর আসা যায় জানি না। এই জন্য নবীর সুন্নতটা নিয়ে আমরা বাঁচতে চাই, কবরে যাইতে চাই। সবাই রাজি আছেন কিনা? আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন।